নারী কমিশনে তারা অনেক বিভিন্ন ধরনের ইসলাম বিরোধী আইন দেখেছে। দেখেন, 1 নম্বর তারা বলছে যে নারীদেরকে মহিলা বলা যাবে না, নারী বলতে হবে। এখন নারী আর মহিলার মধ্যে কি পার্থক্য আছে? মুদ্রা রিপিটার উপরের মধ্যে কোনো পার্থক্য নাই। এদের আপত্তি মহিলা শব্দে, মহিলা বলা যাবে না, নারী বলতে হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম মহিলা ও শিশু বিষয়ক রাখা যাবে না, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম করতে হবে। মুসলমানদের দেশে বসে এরা কি করছে আমরা খেয়াল রাখি না। আমরা তো মনে হয় আমাদের নিজেদের ব্যস্ততা নিয়ে বসে আছি, কিন্তু এরা তলে তলে দ্বীন ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। আমাদের সচেতন হতে হবে। 3 নম্বর হলো নারীদেরকে সন্তান উৎপাদনের যন্ত্র বলা যাবে না, নারীদেরকে আলাদা মর্যাদা, আলাদা কিছু দিতে হবে। নারী যে শুধু সন্তান উৎপাদনের যন্ত্র, এটা বলা যাবে না। তো ইসলাম সেটা বলেনি। ইসলাম নারীকে মাতৃত্বের অধিকার দিয়েছে। ইসলাম বলেছে একজন মা, তার পায়ের নিচে আল্লাহর জান্নাত আল্লাহ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর এবং সবচাইতে বড় যে অন্যায়টা করেছে এরা, সেটা হলো আমরা অনেকেই হয়তো জানি না, এগুলো খবর রাখি না। তাদের দাবি হলো নারী নীতির, আপনারা দেখবেন নারী নীতির 33 নম্বর পৃষ্ঠার 18 2 নম্বর অনুচ্ছেদে তারা বলছে যে বাংলাদেশে যত পতিতালয় আছে, যত যারা পতিতাবৃত্তির সাথে জড়িত, এদেরকে যৌন কর্মী বলতে হবে, এদেরকে পতিতা বলা যাবে না। এদের দাবি হলো যারা পতিতাবৃত্তি করে, বেশ্যাখানায় যারা থাকে, এদেরকে পতিতা বলা যাবে না, এদেরকে বলতে হবে যৌন কর্মী, এবং এদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। এরাও নিজেরা দেহ বেঁচে খায়, শ্রম বেঁচে খায়, এরাও শ্রমিকের মর্যাদা পাবে, এদেরকে শ্রমিক লিখতে হবে। শ্রমিকের সুযোগ সুবিধা যা কিছু আছে তাদেরকে এটা প্রদান করতে হবে, বলেন নাউজুবিল্লাহ। আমরা যারা বিগত যে সমস্ত সরকার ছিল, তারাও ইসলামের বিরুদ্ধে অনেক কিছু করেছে, অনেক কথা বলেছে, তারাও এই কথা বলার সাহস পায় নাই যে যৌন কর্মী বলতে হবে পতিতাদেরকে। আর এরা এই স্বাধীন বাংলাদেশে বসে যারা মুসলমানের রক্ত দিয়ে যে স্বাধীনতা আনলো, সেই স্বাধীনতার পরে এরা কমিশনে বসে তলে তলে বলছে এদেরকে পতিতা বলা যাবে না, এদেরকে যৌন কর্মী বলতে হবে, যৌন কর্মী লেখে এদেরকে অধিকার দিতে হবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা ইসলামের বিরুদ্ধে কিভাবে অবস্থান নিয়েছে আমরা টের পাচ্ছি না, আমরা বসে আছি। এরপরে তারা আরো বলছে যে যৌন পেশাকে কোন ধরনের অপরাধ বলে চিহ্নিত করা যাবে না, বরং এটাকে স্বীকৃতি দিতে হবে এবং শ্রমিকের অধিকার প্রদান করতে হবে। 162 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা বলছে যৌন পেশাকে অপরাধ বলা যাবে না, যারা এটাকে অপরাধ করছে এটা বলা যাবে না। কি সাধুবাদিতা, সম্মানিত বন্ধুগণ। এরপরে তারা আরো বলছে যে পোশাক, দেহ আমার, স্বাধীনতা আমার, আমার দেহ আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। নাউজুবিল্লাহ বলেন। এই কথাগুলো কোন মুসলমান তো দূরে থাক, কোন চরিত্রবান কোন মানব জাতি, মানব সভ্যতা যে মানব বলে দাবি করে, সে কি কথা বলতে পারে? আমার দেহ আমার, স্বাধীনতা আমার, আমার দেহ আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। তুমি মৌলবী, তোমার বলার কিছু নাই। তুমি মুসলমান, বাংলাদেশের 90% তোমার বলার কিছু নাই। তোমার টাকায় সেক্রেটারিয়েট চলবে, তোমার টাকায় মন্ত্রিসভা চলবে, তোমার টাকায় রাষ্ট্র চলবে, তোমাদের বিরুদ্ধে আমরা আইন করব। এটাই তাদের চক্রান্ত, বলেন নাউজুবিল্লাহ। ঠিক কিনা বলেন? 162 নম্বর পৃষ্ঠার ঘ ধারায় বলছে নারীরা ধূমপান করবে, এতে তাদের বাধা দেওয়ার কিছু নাই। নারীরা ধূমপান করবে, নারী বিড়ি খাবে, সিগারেট খাবে, গাঁজা খাবে, মদ খাবে, তারি খাবে, হুইস্কি খাবে, ফেন্সিডিল খাবে, তোমার নারী, তোমার বলার কি? তোমার নারী বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিড়ি খাতেই পারে, সিগারেট খাতেই পারে, তাতে তোমার বলার কিছু নাই। চিন্তা করেন দেশটাকে কোথায় নিয়ে যেতে চায় এরা। ফ্রি সেক্সের দেশ বানাতে চায়, এই বাংলাদেশকে আমেরিকা বানাতে চায়, ইউরোপ বানাতে চায়, লন্ডন বানাতে চায়, যাতে করে দেশের মুসলমানদের সভ্যতা ধ্বংস হয়ে যায়, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে 8 নম্বর তারা বলছে যে নারীদের জন্য বাজারে দোকান পাশানের ব্যবস্থা রাখতে হবে। নারীরা দোকান করবে, ওই জায়গায় সবকিছু ব্যবস্থা থাকবে, নারীরা মার্কেট চালাবে, নারীরা সব কিছু করবে দোকানে বসে বসে, পুরুষের সাথেই। পুরুষ যা পারে নারীও তা পারে, বলেন নাউজুবিল্লাহ। এরপরে এরা 45 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে যে রাষ্ট্র হবে ইহজগতিক, ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকবে না, রাষ্ট্র শুধু রাষ্ট্রের মধ্যে চলবে, রাষ্ট্রের মধ্যে ধর্মের কোনো চিটাফোটা রাখার দরকার নাই, রাষ্ট্রের সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, রাষ্ট্রের কোন সংবিধান ধর্মের কোনো কথা দিয়ে শুরু হতে পারবে না, রাষ্ট্র সেকুলার, এখানে ইসলামের কোনো কথা নাই, রাষ্ট্রের সাথে ইসলামের কোন সম্পর্ক থাকবে না, বলেন নাউজুবিল্লাহ।
যে নারীদেরকে বিয়ের পরে স্বামীর দ্বারা ধর্ষিত হলে সেই নারী মামলা করতে পারে। বলেন এই কথার কি ব্যাখ্যা হতে পারে? বিয়ের পরে স্বামীর দ্বারা নারী ধর্ষিত হয়? বিয়ের পরে স্বামী আর স্ত্রী যা করে এর মধ্যে প্রেম থাকে, ভালোবাসা থাকে, আবেগ থাকে, মায়া মহব্বত থাকে, এর মাধ্যম দিয়ে সন্তান উৎপাদন হয়, এর মাধ্যম দিয়ে দুনিয়াতে মানব জাতি ছড়িয়ে যায়। এইভাবে বিয়ের পরে যে সম্পর্ক হয় এইটা কি ধর্ষণ? কথা বলেন। তারা বলতে চাচ্ছে যে এইভাবে নারীর ইচ্ছার বিরুদ্ধে কিছু করা যাবে না, তাহলে এটা ধর্ষণ হয়ে গেল। এই নারী এখন আপনি স্বামী, আপনার বিরুদ্ধে ধর্ষণের মামলা দিতে পারবেন। কি আজব দেশ। এরপরে এরা বলছে যে কাজী যে বিয়ে রেজিস্ট্রি করে, এই রেজিস্ট্রি খাতায় লেখা থাকে কন্যার অবস্থা, কন্যা কি কুমারী, বিবাহিত, অবিবাহিত, তালাকপ্রাপ্তা, বিধবা, কি অবস্থাটা লেখা থাকে। ওরা বলছে না, এটা লেখা যাবে না। নারী যা ইচ্ছা তাই থাকুক, কুমারী থাকুক, কন্যাই থাকুক, তালাকপ্রাপ্তা হোক, বিধবা হোক, আর যাই হোক না কেন, ওখানে কিছুই লেখা যাবে না। এটা লিখতে নাকি নারীর অধিকার খর্ব হয়ে যাবে। এরপরে আরো বলছে তারা যে পুরুষ যেমন সমাজে কাজী আছে, মহিলা কাজী লাগবে। পুরুষ কাজী দিয়ে কাজ হবে না, পুরুষের বিপরীতে মহিলা কাজী নিয়োগ দিতে হবে। এরপরে আরো বলছে সম্পত্তিতে নারী আর পুরুষের সমান অধিকার রাখতে হবে। এটা হলো সবচেয়ে বড় তাদের মূল পয়েন্ট এইটাই, যে সম্পত্তিতে ইসলাম যে পুরুষকে দিয়েছে 1 ভাগ, নারীকে 2, নারীকে তার অর্ধেক করে দিয়েছে। এইটা ইসলামের এই বিধান আমরা মানি না। বলেন নাউজুবিল্লাহ। এই আইনটা করেছেন কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরা নিসা 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, একজন পুরুষ যে পরিমাণ সম্পত্তি পাবে তার পিতার, 2 জন নারী মিলে সেটা পাবে। এইটা নারীরা আর মানতে পারছে না, যে পুরুষকে দিল 1 ভাগ, নারীকে অর্ধেক দিল কেন? এই হলো তাদের আপত্তি। এখন কেন যে ইসলাম নারীদেরকে দিল, এর অনেক ব্যাখ্যা আছে। এটা দিতে গেলে 1 ফুট ব্যাপার।